হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাউস উইথ পূজা। আমি পূজা এসে গেছি আবার তোমাদের কাছে। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালোই আছি। ঘুরে টুরে এসে স্নান করে নিলাম, তারপরে উপরি পাওনা হচ্ছে ব্যালকানির মধ্যে রোদটা। আহা হা, পুরো মনে হচ্ছে ওজন অর্ধেক কমে গেল। রোদ ঝলমল করছে এখন, কি সুন্দর। পাহাড়ের চূড়াটা দেখাই যাচ্ছিল না, এখন কি সুন্দর দেখা যাচ্ছে। আমরা একটুখানি রোদে একটুখানি দাঁড়িয়ে চুল টুল শুকিয়ে নিলাম। প্রায় শুকিয়ে গেল। বদ্রীনাথ হল ভারতের উত্তরাখণ্ড রাজ্যের চামোলি জেলার একটি শহর। এটি অলকানন্দা নদীর তীরে গাড়োয়াল হিমালয়ে অবস্থিত। শহরটি নীলকণ্ঠ শিখর থেকে 9 কিলোমিটার পূর্বে নার ও নারায়ণ পর্বতের মধ্যে অবস্থিত। বদ্রীনাথ মন্দির শহরের প্রধান আকর্ষণ। এই মন্দিরটি ভগবান বিষ্ণুকে উৎসর্গীকৃত। কিংবদন্তি অনুসারে আদি শঙ্করাচার্য অলকানন্দা নদীতে শালিগ্রাম পাথরের তৈরি ভগবান বদ্রীনারায়ণের একটি কালো পাথরের মূর্তি আবিষ্কার করেছিলেন। তিনি মূলত তপ্তকুণ্ড উষ্ণ প্রসবনের কাছে একটি গুহায় এটি স্থাপন করেছিলেন। 16 শতাব্দীতে গাড়োয়ালের রাজা মূর্তিটি বর্তমান মন্দিরে স্থানান্তরিত করেন। গর্ভগৃহে বদ্রীনারায়ণের 1 মিটার উচ্চতার শালিগ্রাম বিগ্রহটি একটি বর্দি গাছের তলায় সোনার চাঁদোয়ার নিচে রাখা আছে। বদ্রীনারায়ণের মূর্তির উপরে 2 হাত উত্তোলিত অবস্থায় শঙ্খ ও চক্র ধরে আছে এবং নিচে 2টি হাত যোগমুদ্রার উপবিষ্ট মূর্তির কোলের উপর ন্যস্ত অবস্থায় রয়েছে। গর্ভগৃহে বদ্রীনারায়ণ ছাড়াও সম্পদের দেবতা কুবের, দেবর্ষি নারদ, উদ্ভব, নর ও নারায়ণ ঋষির মূর্তি আছে। মন্দিরের চারপাশে 15টি মূর্তির পূজা হয়। এর মধ্যে রয়েছে বিষ্ণুর পত্নী লক্ষ্মী, নারায়ণের বাহন গরুড় ও নবদুর্গার মূর্তি। এছাড়াও মন্দিরে লক্ষ্মী নৃসিংহ এবং আদিশঙ্কর, বেদান্ত দেশিকা ও রামানুজের মন্দির আছে। মন্দিরের সকল মূর্তি কোষ্ঠী পাথরের তৈরি। ক্যামেরা অ্যালাউ না থাকায় তোমাদের বদ্রী বিশালের দর্শন করাতে পারলাম না। জয় বদ্রী বিশাল। দুদিন আমরা শ্রী বদ্রী বিশালের দর্শনে আসলাম। খুব ভালো দর্শন করেছি, আর এত ফাঁকায় যে বদ্রী বিশালের দর্শন পাবো ভগবানের ইচ্ছা। যাই হোক, খুব ভালো দর্শন হলো ভগবানের। আবার কবে আসবো জানি না। জয় শ্রী বদ্রী বিশাল। মন্দিরের ঠিক নিচে তপ্তকুণ্ড নামে একটি উষ্ণগন্ধক প্রশোভন রয়েছে। এটির ঔষধি গুণ আছে বলে মনে করা হয়। অনেক তীর্থযাত্রী মনে করেন মন্দিরে যাওয়ার আগে এবং এই কুণ্ডে স্নান করা আবশ্যক। শ্রী বদ্রী বিশাল দর্শন, প্রসাদও পেয়ে গেলাম, প্রসাদ খেয়ে নিলাম। এবার গুটি গুটি পায়ে লজের দিকে, গুটি গুটি পায়ে এবার হোটেলের দিকে বাড়িয়েছি। দেখো, পুরো ধোঁয়ায় মন্দিরটা দেখা যাচ্ছে। শ্রী বদ্রী বিশাল দর্শন করে আমরা যাত্রী নিবাসে পৌঁছে গেছি। আর এখানে ভীষণ ঠান্ডা। আর খাবার খেতেই হয়। সবাই এবার এসে হোটেলের সামনে আমরা আগুন পোহাচ্ছি ঠান্ডায়। আমার মাম্মামের ইচ্ছা এখন উপরে চলে যাবে, কিন্তু এই 8টার থেকেই আমাদের ডিনারটা দিয়ে দেয়। তো আমরা ভাবছি একবারে ডিনার করে উপরে যাব। তো খোঁজ মেজাজে গল্প চলছে, তারপরে আমরা ডিনার করে একদম চলে যাব উপরে। আগুন ঠান্ডাতে, যা ঠান্ডা। আবার টেবিলে বসেও ভীষণ গল্প চলছে।
নেমেছিলাম, খাওয়া দাওয়া হয়ে গেল, থালি খেয়ে নিলাম, মেয়েটার শরীরটা ভালো খেয়ে দিলাম, দিয়ে আবার হয়ে গেছি। তো হরিদ্বার আমরা পৌঁছে গেলাম। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাতে অবশ্যই ভুলবে না। তো আজকে এটুকুই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় হাসতে থেকো। ভালো থেকো সবাই, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই। হরিদ্বার আমরা চলে এসেছি, দেখো গঙ্গার ঘাট দিয়ে আমরা বেরোচ্ছি। এখানে সন্ধ্যা আরতি হবে, তোমাদের অবশ্যই দেখাবো।